আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আমার আদরের মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে কয়টি কথা বলবো, মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলবো, আজকে যাহারা ইউটিউব, ফেসবুক, টিকটক যারা করেন এবং ভিডিও করে ছাড়েন, তাদের প্রতি আমার আকুল আবেদন, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা কয়দিনের জন্য সফরের জন্য এই দুনিয়ার মধ্যে আসছি। এই দুনিয়ার লিপ্সায় পড়ে সামান্য টাকার জন্য ইমানকে নষ্ট করবেন না। মুসলমান ব্যক্তি যারা, তারা মুখ দিয়ে কলিমা শাহাদত পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, দিল দিয়ে বিশ্বাস করেছেন এবং আল্লাহর আদেশ নির্দেশ পালন যারা করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, প্রতি বছর 1 মাস রোজা রাখেন এবং হজ করেন, যাকাত দেন, আল্লাহর আসমানি কিতাবের উপরে যারা বিশ্বাস রাখেন, ফেরেশতাগণদের উপর ঈমান আনেন, আখিরাতের উপর ঈমান আনেন, মৌতের উপর ঈমান আনেন, তাকদীরের উপর ঈমান আনেন, আর যা কিছু হয় শুধু আল্লাহ ছাড়া কোনো কেউ কিছু করতে পারবে না, শুধু আল্লাহ তাআলাই গাইবের খবর জানেন। ফেসবুক, ইউটিউব ভাইদের বোনদেরকে বলতেছি, আপনারা এমন একটি দোয়া বলেন, কোরআনের মধ্যে ভালো কথা, সুন্দর কথা, এইগুলা শুনে দোয়া করবেন। এইটা বলবেন, এইগুলা শুনে আমাদের জন্য বা আমার জন্য দোয়া করবেন। আপনারা ফেসবুকে দোয়া পাঠ করার পর বলবেন, কসম করে আল্লাহর কসম, আপনারা এইটা শেয়ার করুন, লাইক দিন। প্রায় সময় মদিনা থেকে, মক্কা, বাইতুল্লাহ থেকে ভিডিও করে দেখাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনারা এর মধ্যে এমন কসম দিয়া বসেন
সেগুলা শোনার পর শরীরের জ্বর উঠে যায়। আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক যাই করেন, ইসলামের খেদমত করার জন্য করেন। ইসলামের যেন মানুষ শুনে, যারা বিধর্মী শুনে ঈমান আনে। আমাদের যে এই অবস্থা কাল আমরা দেখতেছি, যাহারা ধনী ব্যক্তি তাদের খাওয়া দাওয়া, হায় হায় আমাদের গরিব ভাই বোনরা অনাহারে দিন কাটাচ্ছে, আর ধনী ব্যক্তিরা উট জবাই করে আস্তা উট সামনে রেখে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা এদের উপর হেদায়েত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সে মুখ দিয়ে ঈমান এনেছে, দিল দিয়ে বিশ্বাস করে না, আমল সব কিছু করেছে, দিল দিয়া বিশ্বাস করছে না। মানুষকে দেখাইবার জন্য নামাজ রোজা সব কিছু করেছে, জিহাদের ময়দানের গিয়ে ওছে মুনাফিকি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে নবীকে দেখার সাথে সাথে হায় হায় যারা দেখেছে তারা আল্লাহর হুকুম মেনে, রাসূলুল্লাহর আদেশ মেনেছে, তাহারা সাহাবীগণ। আমরা আল্লাহর রাসূলকে দেখি নাই, সাহাবীগণদেরকে দেখি নাই, তাদের আল্লাহর রাসূলের হাদিস এবং আমাদের কোরআন মাজিদ রেখে দিয়েছেন আল্লাহ, আমরা এইগুলা পড়ে দেখতেছি। মুনাফিকরা আমাদের দেশের মধ্যে ইলেকশনের সময় দেখবেন মুনাফিক কারা। ইলেকশনের আগে টুপি দিবে মাথায়, মসজিদে যাবে, নামাজ পড়বে, আর মানুষের হাত মুখ হাতাবে, আর তারপর ইলেকশন চলে গেল, তারা আর কি নামাজ রোজা কিছুই নাই, শুধু মুনাফিক হয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমান ছিল না। এরা মুখ দিয়ে কলিমা পাঠ করেছে আর মানুষকে দেখাবার জন্য ইবাদত করেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এইসব ইবাদত থেকে দূর রাখেন। আমরা মন দিয়ে বলবো, দিল দিয়ে বিশ্বাস করব, ইসলামের খেদমত করার জন্য। আমরা এই ক্যাসেটগুলা করার উদ্দেশ্য কি, আমি লন্ডনে বসবাস করতেছি, আমার ছেলেমেয়েরা চাকুরি করে। বাংলাদেশ স্বাধীন এর আগে আমার অনেক আগে জন্ম, ৭১-এর যুদ্ধ দেখেছি। যুগে যুগে মুনাফিক মুশরিকরা ইসলামের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে, ছোট ছেলে মেয়েদেরকে। আর কিভাবে খাওয়ার সময় আমার মনে হয়, আর আমি লোক আমার খানি ভিতরে যায় নাই, আমি চিন্তা করি ফিলিস্তিনি ভাইরা কিভাবে কষ্ট করতেছে, মায়ানমারের ভাইরা, সিরিয়ার, আফগানিস্তান, ইরাক কত মান মুসলমানকে মেরেছে, কারণ সে মুসলমান। এই জন্য আমরা এক মুসলিম আর মুসলিমের ভাই, আমরা কেন ঝগড়া বিবাদে লিপ্ত হব? আমরা আল্লাহকে খুশ করার জন্য আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলব,
আল্লাহর তাআলার কাছে দোয়া করি ফেসবুক, ইউটিউব এবং আলিম ওলামারাও ওয়াজ মাহফিলে যারা নানান ধরনের অশ্লীল গান বাজনা করেন এসব থেকে বিরত থাকুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে না ভয় করে ঠেকার মধ্যে লিপ্ত হবেন না, ইমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের সময় জবাব দিতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি লন্ডন থেকে শেখ আতাউর রহমান। ভুল ত্রুটি হলে ক্ষমা সহিত দেখবেন। আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।